আজকে চলে এসেছি মজাদার চটপটি রেসিপি নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো চলুন এই চটপটি তৈরি করতে কি কি লাগছে এক নজর দেখে নিই। তো বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি ডাউলটা চুলার উপর দিয়ে দিলাম। আগে থেকেই ডাউলটা ভিজিয়ে রাখতে হবে। তো আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি আর সকালে ছেঁকে এখন লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তো আপনারা চাইলে প্রেসারে দিয়ে খুব সহজে খুব অল্প সময় সেদ্ধ করে নিতে পারেন। তো আমার সেদ্ধ করা শেষ। এখন আমি আগে থেকেই সেদ্ধ করা 2টা আলু ভেঙে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু চুলার জালটা অফ রাখতে হবে। আর এখন আমি চটপটি মশলাটা অ্যাড করে দিলাম। সম্পূর্ণ দেব না, কিছু রেখে দেব আমার টক তৈরির জন্য। তো এই তো আমি এখন ঢেকে রেখে চলে যাচ্ছি ফুচকা ভাজতে। আজকে আমি খুব সহজ এবং সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। এইভাবে যে কেউ বাসায় ঝটপট চটপটি তৈরি করতে পারেন। এটা কিন্তু বাজারের চাইতে খেতে বাড়ির তৈরিটা অনেক মজার হয়। তো আজকে আমি ভাগ্নের জন্মদিন উপলক্ষে এই চটপটিটা করছিলাম। অনেক কিছুই রান্না করা হয়েছিল, আমি জাস্ট 2টার দায়িত্ব নিয়েছিলাম, চটপটি আর ফুচকা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার উপকরণগুলো। তো আমি শসা, ফুচকা আর ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 2টা ডিম আর তেঁতুলের টক নিয়ে নিয়েছি। আর চটপটির ডাউল আমি উপকরণগুলো আগেই দেখিয়ে দিয়েছি। তো এখন আমি টকটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি চটপটি মশলা 1/2 চা চামচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম চাট মশলা 1/2 চা চামচ। তো এই তেঁতুলটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে পানিতে, দেন চিপে নিয়ে তারপরে এই মশলাগুলো অ্যাড করতে হবে। তো আমি চিনি আর লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ব্যাস একটু গুলিয়ে নিলেই টকটা রেডি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর লোভনীয়। তো এখন চলে যাচ্ছি চটপটি তৈরির কাজে। তো আজকে আমি আমাদের পরিবারের সবার জন্য তৈরি করছি। তাই প্রথমেই আমি প্রত্যেকটা বাটিতে আগে চটপটির ডাউলটা দিয়ে নিব, দেন পরে একটা একটা করে প্রত্যেকটা উপকরণ অ্যাড করে দেব। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ যে কোনো আপু, যে কোনো গৃহিণী এই চটপটি রেসিপিটা তৈরি করতে পারবেন খুব সহজেই। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কুচি করে কেটে রেখেছি, দেখতে পাচ্ছেন কিভাবে। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি প্রত্যেকটাতে এভাবে দিয়ে দেব। আমি যেভাবে আমার বাসাতে খাবারগুলো তৈরি করি আমি সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি শসা কুচি দিয়ে দিচ্ছি। আর এর মাঝে বলি, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেননা আমি অত সুন্দর করে মানুষের মতো গুছিয়ে কথা বলতে পারি না। আমি আমার পরিবারের লোকজনের সঙ্গে যেভাবে কথা বলি সচরাচর সেভাবে আপনাদের মাঝে আমার ভিডিওতে উপস্থাপন করি। তো দেখতে পাচ্ছেন এখন আমি একটা করে ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আর এই শীতকালীন সময় তো এটা খেতে আরও ভালো লাগে, একটু ঝালঝাল খাবার হয়। তো এখন আমি ডিমটা কুচি করে দিয়ে দিচ্ছি। বাজারে খেতে গেলে পর্যাপ্ত দাম নেয়, কিন্তু সেই অনুযায়ী সেটা স্বাস্থ্যকর হয় না, আবার খেতেও অত কিন্তু মজার হয় না। বাসার তৈরিটা সত্যি অনেক মজার হয়। বিশ্বাস না হলে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং খেয়ে বলবেন যে কেমন লাগলো আপনাদের কাছে, সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখন আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নতুন যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, কেননা পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনের নোটিফিকেশনে চলে যায়। তো এখন আমি তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি। কি লোভনীয় আসছে তাই না? সত্যি খেতে অনেক মজার হয়েছিল, তাই তো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো
তবে দেখতেই পারবেন কিছুক্ষণ পরে এর ফাইনাল লুক। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া অর্থাৎ চিলি ফ্লেক্স। এই তো আমার তৈরি করা কমপ্লিট ফাইনাল লুক। তা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।